হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে অসাধারণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের শপিং ব্যাগ কিন্তু থাকে। এই প্লাস্টিকের শপিং ব্যাগ আমরা যখন শপিং করি তখন কিন্তু পাই। তো এগুলো কী করি, আমরা হয়তো বাড়িতে এনে এখানে ওখানে ফেলে দিই বা এখানে ওখানে কিন্তু রেখে দিই। তো এই প্লাস্টিকের শপিং ব্যাগ না ফেলে এই প্লাস্টিকের ব্যাগ দিয়ে কিন্তু আমরা অসাধারণ কিছু জিনিস কিন্তু আমাদের সংসারের জন্য বানিয়ে নিতে পারি। তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসটা দেখার পর আপনারা কেউ শপিং ব্যাগ আর ফেলবেন না। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, এখানে কিন্তু আমি প্রথমে একটা প্লাস্টিকের শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। তা আপনারা যে কোনো ব্যাগ কিন্তু এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, ব্যাগটা এভাবে কিন্তু উল্টে নেবেন। ব্যাগে যদি কোনো রকম ডিজাইন বা কোনো রকম ফুল থাকে তা আপনারা অবশ্যই এভাবে কিন্তু উল্টে নেবেন, বা এরকম প্লেন থাকলেও কিন্তু উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে হাতলের পজিশন এইখানের থেকে আপনারা কিন্তু একটা এভাবে ভাঁজ দিয়ে দেবেন। এভাবে একটু সরু করে প্রথমে ভাঁজটা দিয়ে দেবেন। তা দেখুন আমি কীভাবে দিচ্ছি, এভাবে আপনারা অবশ্যই একটু ভাঁজটা দিয়ে হাত দিয়ে একটু এভাবে সমান করে দেবেন। এভাবে ভাঁজ দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, আবার একটা ভাঁজ দেবেন। আবার যেটা ভাঁজ দেবেন সেই ভাঁজটা কিন্তু একদম নিচে পর্যন্ত দিয়ে দেবেন। তা দেখুন প্রথমে আমি কিন্তু সরু করে ভাঁজটা দিয়েছি। সরু করে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আবার একটা ভাঁজ। দেখুন এভাবে আপনারা অবশ্যই একদম নিচে পর্যন্ত, মানে দ্বিতীয় যে ভাঁজটা দেবেন এভাবে কিন্তু একদম নিচে পর্যন্ত দিয়ে দেবেন। তা আমি দেখুন এখানে কিন্তু মাঝখানে একটু ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এভাবে কিন্তু ভাঁজটা দিয়ে দেবো। তো এভাবে আপনারা প্রথম ভাঁজটা কিন্তু অবশ্যই একটু সরু করে দেবেন, আর দ্বিতীয় ভাঁজটা একদম প্লাস্টিকের একদম শেষ মাথা পর্যন্ত এভাবে কিন্তু দিয়ে দেবেন। দেখুন আর মানে ভাঁজটা দেওয়ার পর জিনিসটা কিন্তু এরকম তৈরি হবে। আর এটা যখন এরকম হবে আপনারা কী করবেন, হাত দিয়ে একটু এভাবে সমান করে নিয়ে নেবেন এভাবে। তা দেখুন আমি কিন্তু হাত দিয়ে একটু টেনে সমান করে দিচ্ছি, কারণ এটা কিন্তু একটু গুটিয়ে যাবে। তো এভাবে অবশ্যই আপনারা হাত দিয়ে সমান করার পর এটা কিন্তু এরকম হয়ে যাবে। দেখুন এরকম যখন হবে তখন আপনারা এরপরে নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো কার্ডবোর্ড। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের কার্ডবোর্ড কিন্তু থাকে। তা এরকম ধরনের বা এর থেকে যে অনেক জুতোর যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা আপনারা সেটাও নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, যে প্লাস্টিকের যে মাপটা হবে সেই মাপ বরাবর আপনারা কী করবেন, এই কার্ডবোর্ডটা কেটে নেবেন। তো এখানে কিন্তু আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। তা আমি এই মাপ বরাবর কিন্তু দুটো কেটে নেব। তা দুটো কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তারপরে দেখুন এখানে কিন্তু আমার কার্ডবোর্ড দুটো কাটা হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা এই প্লাস্টিকের মাপ করে কিন্তু কেটে দেবেন। এভাবে কাটার পর আপনারা কার্ডবোর্ড দুটো কী করবেন, দেখুন এই যে প্লাস্টিকের যে একটা ভাঁজ পড়বে এই ভাঁজে এভাবে একটা এ সাইডে আর এভাবে একটা এ সাইডে কিন্তু এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু একটা মজবুত, মানে খুব সুন্দর একটা শক্ত কিন্তু হয়ে যাবে। আর সহজে কিন্তু আমার প্লাস্টিকটা দোমড়াবে না। তা দেখুন দু সাইডে কিন্তু দেওয়া হয়ে গেছে। দু সাইডে দেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি আর দুটো ছোট ছোট কার্ডবোর্ড। তা এটাও কিন্তু আমি এই সাইডে দেওয়ার জন্য মাপ করে কেটে নিয়েছি আগে থেকে। তা দেখুন এরকম আপনারা অবশ্যই একটু সরু করে কেটে নেবেন এভাবে। তা এটা কিন্তু আমি এই সাইডে দেবো। দেখুন এভাবে এভাবে একটু ভালোভাবে এভাবে ঢুকিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু ঢুকে যাবে। তো এভাবে এই সাইডটা ঢোকানোর পর আমি কিন্তু আবারও এই সাইডও একটা কার্ডবোর্ড কিন্তু দিয়ে দেবো। দেখুন সাইডে কার্ডবোর্ডটা দেওয়ার পর এটা কিন্তু একটা অসাধারণ জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু আমরা পয়সা দিয়ে অনেক সময় কিনে থাকি। তা দেখুন এখানে কিন্তু আমার দু সাইডে কিন্তু মানে চার সাইডে কিন্তু কার্ডবোর্ড দেওয়া হয়ে গেছে। দেখুন আর এভাবে কার্ডবোর্ডটা দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে, আর প্লাস্টিকটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। এটা কিন্তু আর কিন্তু খুলবেও না। তা দেখুন এভাবে আপনারা কী করবেন, মানে দেওয়ার পর তারপরে জিনিসটা এভাবে উল্টে নেবেন। এভাবে এভাবে উল্টে নেওয়ার পর তারপরে দেখুন এর মাঝখানে কিন্তু একটু ঢিলা আছে। তো এই মাঝখানটা টাইট করার জন্য আমি কিন্তু আবারও একটা সরু করে একটা কার্ডবোর্ড কিন্তু নিয়ে নেব। তা আমি কিন্তু কার্ডবোর্ডটা কেটে নেব। কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তো এখানে কিন্তু আমি একটা সরু করে মাঝখানের জন্য একটা কার্ডবোর্ড কিন্তু কেটে নিয়েছি। তো এভাবে মাঝখানে এটা কিন্তু আমি একটু বসিয়ে দেবো। দেখুন এটা বসিয়ে দিলে দেখবেন একটা ব্যাগের মতো কিন্তু হয়ে যাবে। এটা ভালোভাবে রেডি করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী কী কাজে ইউজ করতে পারবেন আর এটা কেমন হয়। তা দেখুন এখানে কিন্তু আমার জিনিসটা রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আপনারা আপনাদের সংসারের নানান কাজে কিন্তু ইউজ করতে পারবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমাদের বাচ্চারা যখন মানে লেখাপড়া করে তাদের টেবিলে দেখবেন নানা জিনিস
কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু থাকে। তা তাদের রাখার হয়তো অনেক জায়গা থাকে বা অনেক জায়গা হয়তো থাকে না। তা আপনারা যদি এরকম একটা অর্গানাইজ তাদের বানিয়ে দেন, তারা কিন্তু এর মধ্যে পেন, পেন্সিল থেকে শুরু করে তাদের যাবতীয় জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মানে গুছিয়ে রাখতে পারবে, বা দরকার মতো তারা কিন্তু সব জিনিস হাতের কাছে পেয়েও যাবে। দেখুন এখানে কিন্তু আমি একটা টেবিলে রেখেও দেখাচ্ছি, দেখুন আর এটা কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু কেউ এসে দেখলে বুঝতেও পারবে না যে এটা আপনাদের হাতে তৈরি বা এটা প্লাস্টিকের তৈরি। এছাড়া আপনারা শুধু এটা আপনাদের টেবিলে না, এটা কিন্তু আপনারা আপনাদের রান্নাঘরেও রাখতে পারেন। রান্নাঘরের যাবতীয় জিনিস যেমন লাইটার থেকে শুরু করে ছুরি বলুন, নানা রকম জিনিস কিন্তু আমাদের থাকে, যেগুলো কিন্তু জল পড়লে জাং ধরে যায়। তা আপনারা কিন্তু এরকম একটা প্লাস্টিকের অর্গানাইজ বানিয়ে আপনারা কিন্তু সেখানে রেখে যাবতীয় জিনিস কিন্তু আপনারা রাখতে পারেন। তা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তা এরপর চলে যাবো আমি আরেকটা টিপসে। তারপরে দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আরেকটা শপিং ব্যাগ। তো এখানে কিন্তু আমি ছোট্ট একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। তাই এরকম ধরনের ছোট ছোট শপিং ব্যাগও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা এটা যে অসাধারণ একটা কাজে লাগতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা কী কাজে, তা সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তা দেখুন প্রথমে আপনারা কী করবেন, একটা ছোট শপিং ব্যাগ নিয়ে আপনারা মানে হাতলের পজিশনের দু সাইডে এভাবে একটু দুমড়ে নেবেন। এভাবে দুমড়ানোর পর আপনারা কী করবেন, এই দু সাইডে একটু সুতো দিয়ে মানে আপনারা ভালোভাবে সেলাই করে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন। তো এভাবে ভালোভাবে সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি একটা সুতো নিয়ে নিচ্ছি, নিয়ে এটা কিন্তু ভালোভাবে আমি সেলাই করে নেব। তারপরে দেখুন এখানে কিন্তু আমার দু সাইডে ভালোভাবে সেলাই করা হয়ে গেছে। তো এভাবে অবশ্যই ভালোভাবে একটু সেলাই করে নেবেন। সেলাই করার পর তারপর আপনারা কী করবেন, এটা কিন্তু এভাবে সমান করে মাঝ বরাবর একটু ভাঁজ দিয়ে নেবেন। এভাবে একদম যেন ছোটো বড়ো না হয়, এভাবে অবশ্যই একটু সুন্দর করে ভাঁজ দিয়ে দেবেন। ভাঁজ দেওয়ার পর আপনারা কী করবেন, এই ভাঁজের ওপর থেকে আর যে হাতলের একদম নিচে থেকে আরেকটা সেলাই দেবেন। তা দুটো সেলাই দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তা দেখুন এখানে কিন্তু আমার দু সাইডে সেলাই কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে ওপরে আর নিচে। সেলাইটা দেওয়ার পর তারপর আমি কী করব, এক সাইডটা আমি কিন্তু ওপেন করে দেবো। তা এক সাইডটা ওপেন করার জন্য এখানে কিন্তু আমি একটা কাঁচি নিয়ে নিচ্ছি। তা কাঁচি দিয়ে এটা আমি কিন্তু এক সাইডটা ভালোভাবে একটু কেটে নেব। এভাবে কাটার পর এটা দিয়েও কিন্তু আপনারা অনেক দরকারি কাজ কিন্তু করে নিতে পারবেন। তা কী কাজ, তা সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তার আগে দেখুন এখানে কিন্তু আমি মানে কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু দুটো পকেটের মতো হয়ে গেছে। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন আমরা যেখানে মোবাইল বলুন বা আমাদের ছোটো ছোটো যে লাইটগুলো হয়, সেই লাইটগুলো যখন চার্জে দিই তখন দেখবেন সেখানে কোনো টেবিল থাকে না। অনেক সময় আমরা হয়তো ঘুরতে যাই, ঘুরতে গেলে দেখবেন সেখানে যদি আমাদের মোবাইলটা চার্জে দেওয়ার কোনো ব্যাপার থাকে, সেখানেও কিন্তু হয়তো অনেক সময় টেবিল থাকে না। তা আমরা কী করি, হয়তো এরকম চার্জারের ওপর মোবাইলটা রেখে দিই। এতে দেখবেন মোবাইলটা পড়ে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তা আমরা যদি এরকম একটা অর্গানাইজ বানিয়ে রাখতে পারি, তো এটা কিন্তু আমরা যেখানে ইচ্ছে সেখানে নিয়েও যেতে পারবো। বা আমাদের বাড়িতেও যদি কোনো রকম টেবিল না থাকে বোর্ডের পাশে, তা আমরা কিন্তু আমাদের মোবাইল বলুন বা যে কোনো লাইট কিন্তু খুব সুন্দরভাবে এতে রেখে কিন্তু চার্জ দিতে পারবো। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর টিপস দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই।